হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হানুল ফয়সাল আছি আপনাদের সাথে আরএফআইসি রেজুলেশন নিয়ে চ্যাপ্টার 5 এর নিয়মিত আলোচনায়। আজকে আমরা আপনাদেরকে 2+4+6 ... পর্যন্ত সমান্তরাল ধারাটির সমাধান নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে প্রথমে আলোচনা করব। তো আমরা লাস্ট কয়েকটি ভিডিওতে আপনাদেরকে সমান্তরাল ধারার অনেকগুলো উদাহরণ দেখিয়েছিলাম, যেখানে আমরা লাস্ট ক্লাসে আমরা আপনাদেরকে 1+2+3+... অথবা 1+2+3 ... n-তম পদ পর্যন্ত সংখ্যার সমান্তরাল ধারাটির যোগফল নির্ণয় করে আপনাদেরকে দেখিয়েছিলাম। একইভাবে আমরা এই 2+4+6 ... n-তম পদ পর্যন্ত সমান্তরাল ধারাটির অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এর বিষয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা চলে আসি, যেভাবে আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি সমান্তরাল ধারা থেকে আমরা কিভাবে চারটি মান প্রথমে বের করতে পারি। প্রথমে আমরা চারটি মান বের করব, যে চারটি মানের মধ্যে প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন থাকবে, তারপর কন্ডিশন থাকবে, কাউন্টার আপডেট থাকবে এবং লুপ বডি থাকবে। তো সবার প্রথমে আমরা জানি যে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে যে একটি সমান্তরাল ধারা যেখান থেকে শুরু হয় সেটাই হচ্ছে তার ইনিশিয়ালাইজেশন। তো এখানে যেহেতু 2+4+6 ... n পর্যন্ত তম পদ পর্যন্ত রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের লুপটি শুরু হয়েছে 2 থেকে। সেহেতু আমরা ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আমাদের এখানে একটি চলকের মান ধরে নিব 2। তো আমরা এখানে i এর মান ধরে নিব, এমন i এর মানটা আমরা 2 ধরে নিব। তো আমার ইনিশিয়ালাইজেশন হচ্ছে 2। এরপর আমাদের যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা হচ্ছে আমরা কতটুকু পর্যন্ত যাচ্ছি, অর্থাৎ আমরা সবার লাস্ট কতটুকু পর্যন্ত আমরা এই যোগফলের কাজটা বা গুণফলের কাজটা বা ভাগফলের কাজটা করব, সেই কাজটা আমার যেখানে গিয়ে শেষ হবে সেটাই হচ্ছে আমার কন্ডিশন। তো এখানে আমি যেহেতু দেখতেছি যে সবার লাস্টে n-তম পদ পর্যন্ত যেতে হবে, সেক্ষেত্রে আমার কন্ডিশনের মানটা হচ্ছে সেই পর্যন্ত, অর্থাৎ মানটা n-তম পদ পর্যন্ত যাবে এবং বাকি যে মানগুলা n-তম পদের আগ পর্যন্ত থাকবে সেগুলা n-তম পদের থেকে কম হবে, বিধায় আমরা সেখানে কন্ডিশন আকারে i<n রেখেছি। এরপরে আমাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কাউন্টার আপডেট, এবং কাউন্টার আপডেট মূলত হচ্ছে পার্থক্য বোঝানো হয় সমান্তরাল ধারার একটা পদ থেকে অন্য পদের। তো আমরা এখানে দেখি প্রথম পদ যেহেতু 2, দ্বিতীয় পদ যেহেতু 4, তাহলে 2 আর 4 এই দুইটা পদের মধ্যে পার্থক্য 2 করে, 4 এবং 6 এই পদ দুটার মধ্যে পার্থক্য 2 করে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যেহেতু এখানে প্রতিটা পদের মধ্যে 2 করে পার্থক্য, সেহেতু আমরা এখানে কাউন্টার আপডেট আকারে i=i+2 রাখবো। আমরা জানি যদি 1 করে পার্থক্য থাকতো তাহলে সেক্ষেত্রে কাউন্টার আপডেটের মান থাকতো i=i+1, এবং এখানে যেহেতু 2 করে পার্থক্য সেহেতু i=i+2 হবে। এবং আমরা সবার লাস্ট যে ভ্যালুটা বের করি সেটা হচ্ছে লুপ বডি, এবং এই লুপ বডিটা হচ্ছে আমার মূল কাজটা বোঝানো হয়। এখানে যেহেতু দেখতেছি যে যোগের কাজটা হচ্ছে বা এটা হচ্ছে যোগের ধারা, সেহেতু আমাদের লুপ বডির মধ্যে s=s+i থাকবে, অর্থাৎ আমার যে যোগফল সেই যোগফলের সাথে পরবর্তী i এর মানটা যোগ হতে থাকবে। সেহেতু এখানে ইনিশিয়াল আকারে আমাদের যোগফলের মান আমরা 0 ধরে নিব, কারণ আমরা জানি যোগ এবং বিয়োগের সময় আপনার যোগফলের ইনিশিয়াল মান 0 ধরতে হয়। সো এই হচ্ছে আমার সামগ্রিক বিষয়গুলো। এখন আমরা এর উপর ডিপেন্ড করে অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। সো আমরা চলে আসি অ্যালগরিদমে আমরা জানি যে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। সেখানে আমরা প্রথম স্টেপে স্টার্ট করব, 2 নম্বর স্টেপে ইনপুট করব n-তম পদকে, কারণ হচ্ছে এখানে আমরা লাস্ট ভ্যালুটা n-তম হিসেবে দেখতেছি, যেটা ইউজারের কাছ থেকে আমরা জানতে হবে যে সেই ইউজারটি কতটুকু পর্যন্ত আমাদের এই যোগফলটা চাচ্ছে। এবং এখানে আমাদের ইনিশিয়ালাইজেশন মান লিখতে হবে স্টেপ 3 এর মধ্যে, যেহেতু এখানে ইনিশিয়ালাইজেশন মান হচ্ছে 2, সেহেতু i=2 দিব, এবং এখানে আমার যেহেতু যোগের ধারা সেহেতু এখানে আমাদের s এর মান 0 ধরতে হবে। সো এখানে s এর মান আমি 0 ধরবো। এবারে বিষয়টা হচ্ছে স্টেপ 4 এ আসবো। স্টেপ 4 এ হচ্ছে যে আপনার এখানে একটা কন্ডিশন লাগবে। সো কন্ডিশন হচ্ছে is i<n, অর্থাৎ i এর মানটা কি n-তম পদ পর্যন্ত যাচ্ছে কিনা। যদি i এর মানটা পর্যন্ত যায় তখনই আমরা বাকি কাজগুলো করব, আর যদি কখনো i এর মানটা বাড়তে বাড়তে ইনিশিয়ালাইজেশন হতে হতে কাউন্টার আপডেট হতে হতে সেই মানটা n-তম পদ যেটা নেওয়া হবে, ইউজার যেটা নিবে, সেখান থেকে যদি বেড়ে যায় তাহলে আমরা এই পদ কন্ডিশন থেকে বের হয়ে যাব। তো সেই কারণে আমরা হচ্ছে প্রথমটাকে ইয়েস ধরবো আর দ্বিতীয়টাকে নো ধরবো। তো ইয়েস এর কাজ হচ্ছে আমার লুপ বডি এবং কাউন্টার আপডেটের কাজ। তো এখানে আমরা প্রথমে লুপ বডির কাজ লিখবো, তো সেখানে আমরা লুপ বডি লিখেছি s=s+i, এবং আমাদের কাউন্টার আপডেট হচ্ছে i=2। এবং যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে, ফলস হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কন্ডিশনটাকে বারবার রিপিট করব। সো এই জন্য আমরা এখানে রিপিট লিখব। এরপরে আমরা এই কন্ডিশনের একটা নো আনসার পাবো। নো আনসার পেলে আমরা সেটাকে বুঝতে পারি যে আমাদের যে i এর মানটা সেটা বাড়তে বাড়তে n-তম পদ পর্যন্ত গেল। তারপর কন্ডিশন চেক করার পরে যখন এটা কাউন্টার আপডেট হলো তখন দেখলো
যে এটার মান n তম পদ থেকে যখন বেশি হয়ে যাবে তখন আমরা নো স্টেপে চলে যাব, নো স্টেপে চলে গেলে আমরা পরের স্টেপে চলে যাব। আর পরের স্টেপে চলে গেলে আমরা হচ্ছে s এর যে মানটা আছে, যে যোগফলের যে মানটা আমরা অলরেডি যোগ করতেছি লুপ বডি হিসেবে, সেই মানটাকে আমি প্রিন্ট করে দিব এবং এইভাবেই আমরা আমাদের কাজটা শেষ করবো। সেম একইভাবে ফ্লো চার্টটা করবো, প্রথমে স্টার্ট করব, ইনপুট আকারে n কে নিব, সেখানে সামান্তরিকের ধারা ব্যবহার করতে হবে। এবারে আমরা ইনিশিয়ালাইজেশনে i = 2 এবং s1 0 ধরবো। এখানে হচ্ছে কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশনের জন্য আমরা জানি যে সবাই এখানে যে চিহ্নটা ব্যবহার করতে হয়, কন্ডিশনের চিহ্ন হচ্ছে আপনাদের ডায়মন্ড আকৃতির চিহ্ন। সো এখানে আমরা ডায়মন্ড আকৃতির চিহ্ন দেবো এবং ডায়মন্ড আকৃতির চিহ্নের দুইটা হাত থাকবে, একটা ইয়েস এর হাত থাকবে, একটা নো এর হাত। যদি ইয়েস এর হাত হয় সেখানে আমরা হচ্ছে যোগফলের কাজটা করব, অর্থাৎ আমাদের লুপ বডি কাজটা করব এবং আমাদের কাউন্টার কাজ করব। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের লুপ বডিটা হচ্ছে s = s + i এবং কাউন্টার হচ্ছে i = i + 2। এবং এই কাজটাকে আমরা বারবার রিপিট করব যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটার ইয়েস থাকছে। সো কন্ডিশন যতক্ষণ রাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজটাকে রিপিট করতে হবে। আর কন্ডিশন যখন ফলস হয়ে যাচ্ছে তখনই আমি জিনিসটাকে বের হয়ে আসবো। সো এটা যদি আমাদের নো হয় তাহলে আমরা পরের স্টেপে চলে যাবো এবং পরের স্টেপে চলে যেয়ে হচ্ছে আমরা এস এর মানটাকে প্রিন্ট করবো এবং সবার লাস্টে এন্ড করে আমরা এই ফ্লোচার্টটা কমপ্লিট করবো। ওকে, এবার চলে আসে আমরা এই প্রোগ্রামটির জন্য আমরা কিভাবে সি প্রোগ্রামটি রচনা করব সেটা নিয়ে। তো সি প্রোগ্রাম করার জন্য আমরা জানি যে কোড ব্লকস নামক একটা অ্যাপস আছে, সেটাকে আমরা ওপেন করব এবং এমটি ফাইলের মধ্যে আমরা প্রথমে ফাইলটাকে সেভ করব। তো আমরা এখানে ফাইল সেভ করলাম এবং আমরা প্রথমে হচ্ছে যেভাবে আমরা সি প্রোগ্রামগুলো শুরু করি সেক্ষেত্রে আমাদের প্রথমে হ্যাশ দেওয়া লাগে, এরপর ইনক্লুড লিখতে হয়, এরপর ব্রেকেটের ভিতরে stdio.h লিখতে হবে, লাইন শেষে আমরা জানি যে তারপর ব্রেকেট দিয়ে আমাদের ক্লোজ করতে হয়। এবারে বিষয়টা হচ্ছে তার সেকেন্ড লাইনে আমাদেরকে মেইন ফাংশন কল করতে হবে। সো মেইন ফাংশনের জন্য আমরা ইন্টিজার আকারে মেইন ফাংশনকে কল করলাম, int main দিয়ে ফার্স্ট ব্রেকেট শুরু করলাম, ফার্স্ট ব্রেকেট ক্লোজ করলাম। এবারে হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেকেট দেওয়া লাগে, আমি এখানে সেকেন্ড ব্রেকেট দিলাম। আর আমরা জানি যে মেইন ফাংশনের বিষয়টা হলো যে আমি যখন মেইন ফাংশন কল করি তখন ফার্স্টে আমাকে কন্ডিশন আমাকে ডিক্লেয়ার করে দিতে হয় যে পুরো প্রোগ্রামের মধ্যে কারা কারা আছে এবং তাদের ডেটা টাইপ কি। তো আমরা এখানে যে একটু তিনটা মান পাচ্ছি, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন মান, একটা হচ্ছে যোগফলের মান এবং হচ্ছে আমার একটা লাস্ট ভ্যালু এবং সব ভ্যালু সেখানে পূর্ণ সংখ্যা, সেহেতু আমাদের অবশ্যই এখানে ইন্টিজার আকারে নিতে হবে। আমি ইন্টিজার আকারে i কে নিব ইনিশিয়ালাইজেশনের জন্য বা কন্ডিশনের জন্য এবং হচ্ছে s কে নিব হচ্ছে আমার যোগফলের জন্য এবং হচ্ছে n কে নিব আমার শেষ ভ্যালুর জন্য। তো আমরা প্রথমে হচ্ছে ইউজারের কাছ থেকে জানতে চাইবো যে ইউজার আপনি কি করেন, একটা মান ইনপুট করেন। সো আমরা এই প্রিন্টএফ এর মাধ্যমে ডাবল করে ফার্স্ট ব্রেকেট দিয়ে ডাবল কোটেশন দেব এবং লিখব এন্টার লাস্ট ভ্যালু। আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন। এবারে বিষয়টা হচ্ছে আমরা লাইন শেষে সেমিকোলন দেব। এবার আমরা ইউজারের কাছ থেকে স্ক্যানএফ এর মাধ্যমে মানটাকে গ্রহণ করব এবং সেখানে হচ্ছে একটা ফার্স্ট ব্রেকেট দেব এবং ডাবল কোটেশন দেব। এই ভিতরে হচ্ছে আমাদের এখানে একটা পার্সেন্ট দিতে হবে এবং যেহেতু এখানে মাত্র হচ্ছে একটা ভ্যালু আমি ইনপুট করতেছি সেহেতু আমি একটাই পার্সেন্ট দিয়ে দিব। এবার ডাবল কোটেশন ক্লোজ, তারপর কমা, এবারে হচ্ছে আমাদের এন্ড এর চিহ্ন দিব এবং এন্ড লিখবো, যেহেতু আমি যে মানটাকে নিচ্ছি সেই মানটা হচ্ছে n-তম পদের মধ্যে সংরক্ষিত থাকবে। এবার লাইন শেষে আমাকে সেমিকোলন দিতে হবে। এবারে কাজ হচ্ছে আমাদের যে কোনো একটা লুপের মাধ্যমে আমাদের এই কমপ্লিট কাজটা করতে হবে। সো আমরা প্রথমে হচ্ছে s এর একটা মান ধরে নিব, s এর মান প্রথমে আমরা 0 ধরে নিব যেহেতু আমরা এখানে যোগফলের কাজ করতেছি। আমরা আপনাদের লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে একটা ম্যাথ আমরা তিনটা লুপের মাধ্যমে করতে পারি, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডুয়াল লুপের মাধ্যমে। তো আমরা ওইখানে ফর লুপ দিয়ে করতে পারি, হোয়াইল লুপ দিয়ে করতে পারি বা ডুয়াল লুপ দিয়ে করতে পারি, ইচ্ছা আমাদের। তো পরীক্ষা যদি প্রশ্ন থাকে যে নির্দিষ্ট কোনো লুপ সম্পর্কিত তখন আপনাদেরকে অবশ্যই সেই লুপ দিয়ে লিখতে হবে, আর যদি লুপের কথা উল্লেখ না থাকে তাহলে আপনি নিজের ইচ্ছা মতো করে যে কোনো লুপ দিয়ে লিখতে পারেন। আমরা চাচ্ছি হচ্ছে ফর লুপ দিয়ে লিখতে। তো ফল লেখার মধ্যে আমরা প্রথমে ফার্স্ট ব্রেকেট দিব এবং আমাদের ফল লেখার যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন কাজটা করতে হয়। সো এখানে i মান হচ্ছে 2 থেকে ইনিশিয়ালাইজেশন শুরু হচ্ছে, সেটা i মান 2 ধরলাম। এবারে কন্ডিশন লিখতে হবে, কন্ডিশন হচ্ছে আমাদের i লেস দেন ইকুয়াল n, আমি n এর মানটাকে এখানে নিলাম। এবার হচ্ছে একটা কমা দিব, সেমিকোলন দিব এবং সেমিকোলনের পর হচ্ছে আমাদের কাউন্টার রেটের মান দিতে হবে। সো আমাদের এখানে কাউন্টার রেট হচ্ছে i = i + 2, যেহেতু আমাদের এখানে 2 করে পার্থক্য। সো ফর লুপ লেখার জন্য আমাদের ফর লুপ লিখলাম, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার রেটের মান লিখলাম, এবার সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমাদের লুপ বডি লিখতে হবে। আর লুপ বডি হচ্ছে s = s + i, যেহেতু আমাদের এখানে যোগের কাজ চলতেছে সেহেতু এখানে যোগের ধারার জন্য আমরা s = s + i লিখব। এবং এই কাজটা আমি ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত i এর মানটা n-তম পদ পর্যন্ত যাচ্ছে। যখনই n-তম পদ থেকে বের হয়ে যাবে তখনই আমরা কি করব, এই লুপ থেকে বের হয়ে যাব এবং আমরা s এর মানটাকে প্রিন্ট করব। আমি প্রিন্ট করার জন্য হচ্ছে প্রিন্টএফ ব্যবহার করি, ফার্স্ট ব্রেকেট দিব এবং ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে %d দিব এবং এই %dটা হচ্ছে আমাদের যে রেজাল্ট ইজ, আমরা এর আগে হচ্ছে দি রেজাল্ট ইজ লেখাটা লিখে নিব, রেজাল্ট ইজ %d। তো এবং এখানে যে %dটা ব্যবহার করলাম এই %dটা s এর জন্য, সেই জন্য কমা দিয়ে আমরা s এর মানটাকে লিখবো এবং লাইন শেষে সেমিকোলন দিব।
এবং আমরা এই প্রোগ্রামটাকে যখন শেষ করি তখন হচ্ছে রিটার্ন ও বা 0 দিয়ে আমাদের লেখা শেষ করি এবং এখানে একটা সেমিকোলন দিতে হবে। এবার এটাকে আমরা সেভ করব Ctrl+S এর মাধ্যমে। এবারে বিষয়টা হচ্ছে যে আমরা এটাকে বিল্ড এন্ড রানের জন্য ক্লিক করলাম এবং বিল্ড এন্ড রানের জন্য ক্লিক করার পর আমরা একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পেলাম যেখানে আমাদের চাইতেছে যে এন্টার লাস্ট ভ্যালু, অর্থাৎ আমি একটা ভ্যালু এন্টার করব। সো আমি চাচ্ছি যে এখানে 88 পর্যন্ত যোগ করার জন্য, সো আমি এখানে 88 দিলাম এবং এন্টারে চাপ দেওয়ার পর আমাকে একটা আনসার দেখাবে। সো ব্যাপারটা হচ্ছে 2 + 4 + 6 এরকম করতে করতে 88 পর্যন্ত যদি যোগ করি তাহলে আমাদের এই আনসারটা হয়। তো আমি চাইলে ইজিলি এই ম্যাথটা করতে পারি। একইভাবে আমরা কিন্তু হোয়াইল লুপ দিয়েও করতে পারি, ডুয়াইল লুপ দিয়েও করতে পারি। সো আমি আপনাদের শুধুমাত্র ফর লুপ দিয়ে করে দেখাচ্ছি, আর হোয়াইল লুপ দিয়ে ডুয়াইল লুপ দিয়েও আমরা আপনাদেরকে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমি করে দেখাবো, কোনো সমস্যা নেই। বাট হচ্ছে আমরা সবগুলো লুপটাকেই ফর লুপের মাধ্যমে করে চেষ্টা করতেছি, আর আমরা আশা করি যে ফর লুপ দিয়ে করলে আপনারা হোয়াইল লুপ এবং ডুয়াইল লুপটাও বুঝতে পারবেন। এবারে চলে আসে আমাদের পরবর্তী যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামে, অর্থাৎ আমরা পরবর্তী যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1 + 3 + 5। একই রকম জিনিস, শুধুমাত্র হচ্ছে আমাদের এখানে ইনিশিয়ালাইজেশনটা চেঞ্জ, আর বাদ বাকি সবই সেম। অর্থাৎ আমার এখানে ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1 থেকে আর শেষ ভ্যালুটা n পর্যন্ত, i এর মান হচ্ছে 2 করে বাড়তেছে এবং মূল কাজটাই হচ্ছে যোগ করা। সো এখানেও যোগের দ্বারা সেহেতু s এর মান আমরা এখানে 0 ধরবো। তো আমরা এবারে চলে আসি ফর লুপে। আমরা প্রথমে স্টার্ট করব, ইনপুট করব n কে, i এর মান শুরু করতেছি 1 থেকে, আর s এর মান তো অবশ্যই 0। আর কন্ডিশন হচ্ছে i > n, অর্থাৎ আমাদের কন্ডিশনটা n পর্যন্ত চেক করা হবে এবং সেখানে আমরা s এর মানটাকে বারবার যোগ করব এবং আমরা এখানে কাউন্টার আপডেট আকারে 2 রাখবো। কারণ হচ্ছে দেখেন 1 আর 3, অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে পার্থক্য 2 করে, তৃতীয় পদ এবং তৃতীয় পদের মধ্যে পার্থক্য 2 করে। সেহেতু আমাদের যেহেতু এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, সো এখানে i = i+2 দিব এবং এই কাজটা ততক্ষণ পর্যন্ত রিপিট করবো যতক্ষণ না পর্যন্ত i এর মানটা n তম পদ পর্যন্ত যাচ্ছে। যখনই i এর মানটা n তম পদ থেকে অতিক্রম করে ফেলবে তখনই আমরা পরবর্তী স্টেপে চলে যাব, গো টু স্টেপ 5 এ, এবং 5 এ যাওয়ার পর আমরা যে কাজ করতেছি সেই যোগটাকে প্রিন্ট করে দিব। সেম একইভাবে ফ্লো চার্টটাও করতে পারি, একই সিম্পল। আশা করি এটুকু সবাই বুঝতে পারছেন। এখন আমরা এটার জন্য সি প্রোগ্রাম যদি করি তাহলে আমরা দেখি যে কিছুক্ষণ আগে যে প্রোগ্রামটা করলাম তার সাথে এখানে কি পার্থক্য হবে। সো সবই সেম থাকবে, শুধুমাত্র ইনিশিয়ালাইজেশনের মানটা 2 এর জায়গায় হয়ে যাবে 1, আর বাদ বাকি যা আছে সবই সেম থাকবে। এবার আমরা এটাকে লুপের মাধ্যমে যদি করি, এবার বিল্ড এন্ড রানে ক্লিক করার পর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে এন্টার লাস্ট ভ্যালু, অর্থাৎ এখানে আমাকে একটা ভ্যালু দিতে হবে। সো আমি এখানে চাচ্ছি যে 55 পর্যন্ত আমি যোগ করবো, অর্থাৎ 1 2 3 5 + 7 + 9 এরকম করে 55 পর্যন্ত। 55 দিয়ে এবার এন্টারে করলাম। সো আমার এখানে একটা আনসার দেখাচ্ছে। সো আমি যদি 1 3 5 7 9 এরকম করে 55 পর্যন্ত যোগ করি তাহলে আমাদের এইরকম একটা আনসার আসবে। সো এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রোগ্রামটি। এবং আবারও বলে রাখি ফর লুপ দিয়ে আমরা করতেছি। আমরা চাইলে এটাকে হোয়াইল লুপ দিয়ে করতে পারতাম, ডুয়াইল লুপ দিয়ে করতে পারতাম। পরীক্ষা যেটা প্রশ্ন আসবে আপনাকে সেটাই অ্যান্সার করতে হবে। এবারে চলে আসি আমাদের পরবর্তী যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব, সেই প্রোগ্রামটা হচ্ছে 9 + 8 + 7। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যাটা 9, তারপরটা 8, তারপরটা 7, এরকম করতে করতে n তম পদ পর্যন্ত। সো এখানে একটু ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আমরা তখন মতো দেখলাম যে 1 বা 2 বা 3 থেকে শুরু হচ্ছে এবং সেটা বাড়তেছে, বাট এখানে কিন্তু 9 থেকে শুরু হচ্ছে তারপরে হচ্ছে কমতেছে। সো এখানে আমাদের কিছু জিনিস চেঞ্জ হবে। ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজেশন আসবে। ইনিশিয়ালাইজেশন যেহেতু এখানে 9 থেকে শুরু হচ্ছে, তাহলে অবশ্যই আমার i এর মানটা 9 এবং শেষ মানটা হচ্ছে n তম পদ পর্যন্ত। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যেহেতু 9 এর পরে 8, তারপরে 7, তারপরে 6, এভাবে করতে কমতে হচ্ছে শেষ ভ্যালুটা কিন্তু প্রথম ভ্যালু থেকে বা পরবর্তী যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালু থেকে হচ্ছে কম থাকবে। সেহেতু আমাদের এখানে কন্ডিশনটার মধ্যে একটু চেঞ্জ আসবে। চেঞ্জটা হচ্ছে যে যেহেতু মানটা লাস্ট ভ্যালুটা কম, সেহেতু আমরা সেখানে গ্রেটার দেন চিহ্ন দিব, অর্থাৎ i > n, অর্থাৎ n তম পদের আগ পর্যন্ত যারা রয়েছে, অর্থাৎ n থেকে যারা বড় থাকবে তাদের পর্যন্তই আমরা কি করব, 9 থেকে শুরু করে ওদেরকে যোগ করব। তো সেহেতু আমাদের এখানে i > n দিতে হবে। এবং যেহেতু এখানে i এর মান প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে 1 করে পার্থক্য, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের মধ্যেও পার্থক্য 1 করে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে লক্ষণীয়, যেখানে কিন্তু কমতেছে, অর্থাৎ ডিক্রিমেন্ট হচ্ছে, এখানে কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে না। তো সেহেতু i এর মান i = -1 হবে। আর যেহেতু এখানে যোগ ফলের কাজ করতেছে, তাহলে অবশ্যই এখানে আমাদের s = s+i হয়। এবার একই কথা, এখানে যেহেতু যোগের ধারা, তাহলে অবশ্যই s এর মান 0 হবে। এবার চলে আসি হচ্ছে আমাদের অ্যালগরিদমে, যেখানে আমরা প্রথমে স্টার্ট করব, ইনপুট করব n কে, i এর মান ধরবো 9, s এর মান ধরবো 0, যেহেতু আমাদের এখানে ইনিশিয়ালাইজেশন মান 9,
9 এবং হচ্ছে আমাদের যোগফলের মান 0 ধরতে হয়। এবারে কন্ডিশন দিতে হবে, কন্ডিশন হচ্ছে i less than equal i greater than equal n, এবং এই কন্ডিশনটা ততক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ না পর্যন্ত i এর মানটা n তম পদ পর্যন্ত না যাবে। যখনই n থেকে অতিক্রম করবে বা n থেকে কমে যাবে তখনই আমরা এই কাজটা এই লুপ থেকে বের হয়ে যাব নো এর মাধ্যমে। তো প্রথমে আমরা ইয়েস এর জন্য কাজ করি, অর্থাৎ এই লুপটা যতক্ষণ না পর্যন্ত চলতেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে i এর মানটা যোগ হতে থাকবে s এর সাথে এবং i এর মানটা কমতে থাকবে, এবং এই কাজটা বারবার হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত i এর মানটা n তম পদ পর্যন্ত যাচ্ছে। যখন n থেকে সেটা কমে গেল তখনই আমরা পরবর্তী স্টেপে চলে যাব এবং পরবর্তী স্টেপে চলে যে s এর মানটাকে যেটাকে আমরা যোগফল হিসেবে বের করছি সেটাকে আমরা প্রিন্ট করে দিব এবং সবার লাস্টে প্রিন্ট করব। সেম একইভাবে ফ্লো চার্টও আমরা করতে পারি, স্টার্ট করব, ইনপুট করব, ইনিশিয়ালাইজেশনের মানটাকে লিখবো, কন্ডিশনটাকে লিখবো, কন্ডিশন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত i এর মানটা n তম পদে যাচ্ছে। যখনই চলে যাবে তখনই আমরা প্রিন্টার এর মাধ্যমে s এর মাধ্যমে এন্ড করে দিব। এই হচ্ছে আপনাদের লাস্টের আজকের ক্লাসের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সেম একইভাবে তার জন্য যদি আমরা সি প্রোগ্রাম করতে চাই, সো এখানেও একই কথা, প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন পাস করতে হবে। সো আমাদের যেহেতু 9 থেকে শুরু হচ্ছে তাহলে অবশ্যই আমাকে ইনিশিয়ালাইজেশন ইকুয়াল টু 9, আর যেহেতু এখানে আমাদের মানটা কম যাচ্ছে তাহলে i লেস দেন এর জায়গায় i গ্রেটার দেন দিতে হবে, এবং যেহেতু মানটা এখানে এক করে কমতেছে তাহলে অবশ্যই এখানে i ইকুয়াল টু i মাইনাস 1 দিতে হবে, কারণ এখানে আমরা কি করতেছি, এখানে আমরা মানটাকে ডিক্রিমেন্ট করতেছি। আর যেহেতু যোগের কাজ হচ্ছে সেহেতু s ইকুয়াল টু s প্লাস i হবে, এবং এইভাবেই আমরা s এর মানটাকে প্রিন্ট করব। সো এটাকে আমরা যদি হচ্ছে বিল্ড এন্ড রানে ক্লিক করি, সো আমাকে এখানে বলতেছে এন্টার লাস্ট ভ্যালু, আমি এখানে একটা ভ্যালু দিব। সো সাপোজ আমি 9 থেকে যেহেতু শুরু করছি আমার লাস্ট ভ্যালুটা আমি চাচ্ছি 2 পর্যন্ত যোগ করতে, তাহলে 2 লিখলাম এবং এন্টার করলাম, তাহলে আমার আনসার আসে 44। তো এই হচ্ছে আমার 9 থেকে শুরু করে 2 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদেরকে যোগফল করে আমরা এইভাবে মান বের করতে পারি। আপনি চাইলে যে কোনো সংখ্যা দিতে পারেন। সো এইভাবেই আমরা কি করতে পারি, যে কোনো সংখ্যার যোগফল, সমান্তর ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের মাধ্যমে তার ফলাফলটা বের করতে পারি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।